Hey guys, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? টেক মসড পক্ষ থেকে আমি দুলাল বরাবর মতো আজকে আবারও আপনাদের সামনে আসলাম। তো আজকে এমন 4টা টিপসের কথা বলবো যা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন, অবাক না হয়ে পারবেন না। তো এমন 4টা টিপসের কথা বলবো যেটা হয়তো আপনি কখনোই শোনেননি। টিপসগুলো অসম 4টা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি। আচ্ছা, এমন কোনো যদি ওয়েবসাইট থাকতো যেখানে আপনি জাস্ট একবার টাইপিং করার পর সেটা আপনি কারোর সাথে শেয়ার করলেন, ব্যাস একবারই সে দেখতে পারবে, পরবর্তীতে সেখানে ঢুকলে আর আপনার সেই তথ্যটা পাবে না। এমন কোনো তথ্য কি আপনি কারোর সাথে শেয়ার করতে চান? আর এমন কোনো সাইট আছে কি যে আপনি তথ্যটা শেয়ার করবেন একজনের, তো পরবর্তীতে শেয়ার পাবে না? হ্যাঁ, অবশ্যই আছে। তো এরকম তথ্য শেয়ার করার জন্য অবশ্যই একটি সাইট আছে, সেটার নাম হচ্ছে privnote.com। তো আপনি privnote.com-এ যদি আপনি প্রবেশ করার পরে সেখানে যা তথ্য আপনার ইচ্ছা প্রাইভেট নোট হিসাবে সেটা ব্যবহার করতে পারবেন। তো যা কিছু ইচ্ছা আপনার তথ্যগুলো সম্পূর্ণ লিখে আপনি ওখান থেকে ক্লিক করার পরে একটা লিঙ্ক দিবে আপনাকে। সেই লিঙ্কটা আপনি আপনার যাকে শুধু আপনার পার্সোনাল ব্যক্তিগণ আপনি তাদের কাছে শুধু সেটা শেয়ার করবেন, এবং শেয়ার করার পরে সে একবার ওই লিঙ্কে ক্লিক করলে আপনার তথ্যটা দেখতে পারবে। বাট পরবর্তীতে যখন আবার চাবে সে আবার আপনার তথ্যটা দেখবে, তখন ওই লিঙ্কটিকে দিলে আর কাজ করবে না। তো একবার যখন আপনি ক্লিক করবেন তো সেখানে কি হবে, আপনি একবার ক্লিক করলে আপনার লিঙ্কটাতে প্রবেশ করে আপনার তথ্যটা দেখতে পারবে। পরবর্তীতে যখন ক্লিক করবো ওই লিঙ্কে, তখন ওই লিঙ্ক আর কাজ করবে না। কেমন, ভালো না? অবশ্যই ভালো। আচ্ছা, তো পরবর্তীতে যে টিপসটার কথা শেয়ার করবো সেটা হচ্ছে আপনি কি জিমেইল ব্যবহার করেন? অবশ্যই করেন। জিমেইল আমরা অনেকেই কম বেশি সবাই জিমেইল ব্যবহার করে থাকি এবং ব্যবহার করি। তো আমাদের এখন কথা হচ্ছে যে আমি এমন কিছু তথ্য আমি আমার কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি যে তথ্যটা আমি ব্যতীত সে লগ ইন করতে পারবে না, বা আমার পারমিশন ছাড়া সেই তথ্যটা দেখতে পারবে না। তো সেটা আসলে কীভাবে সম্ভব? সেটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। এমনও জিমেইলে কিছু সিকিউরিটি আছে যেটা হয়তো আমি কেউই জানি না। তো আজকে সেরকম এক সিকিউরিটি আপনার সাথে শেয়ার করবো যেটা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। এই ধরনের সিকিউরিটি হচ্ছে যে আপনি কোনো কিছু তথ্য কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন, কিন্তু বাট আপনার একটা কথা হচ্ছে যে সে ব্যতীত আর দ্বিতীয় কেউ যেন সেই তথ্যটা না দেখতে পারে। তো সেজন্য কি করতে হবে, আপনাকে জিমেইলে যাওয়ার পরে উপরে যে 3 ডট আইকন আছে সেখানে ক্লিক করার পরে যে কন্টেন্ট টাইটেল আছে সেখানে যাওয়ার পরে আপনাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার ওখানে তথ্য কিন্তু সব কিছু লেখার পরে আপনি জাস্ট ওখান থেকে সেন্ড করে দিবেন। দিলে আপনার একটা নাম্বার দিয়ে সেখানে পিন কোড দিয়ে ভেরিফাই করে দিতে হবে। যদি ভেরিফাই করে দেন তো তখন কি হবে, আপনার সেখান থেকে যখন আপনি মেলটা সেন্ড করবেন তখন সেখানে যদি কেউ প্রবেশ করতে চায় তো আপনি যে নাম্বারটা দিয়ে রেখেছিলেন ভেরিফিকেশন সিকিউরিটি, সেখানে আপনার একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপি আপনি না দেওয়া পর্যন্ত সে আপনার ইমেলটা দেখতে পারবে না, এবং সে যতবারই আপনার ইমেলটাতে অ্যাক্সেস করতে যাবে ততবারই আপনার কাছে আপনার সেই নাম্বারে একটা ওটিপি কোড আসবে। কেমন? অবশ্যই ভালো। ওকে, পরবর্তী যে টিপসটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট একটা টিপস শেয়ার করবো। সেটা হচ্ছে যে আপনি অবশ্যই এই চ্যানেলটির যে লাল বাটনটি রয়েছে সেখানে একটা ক্লিক করবেন। করার পর যে গ্রে কালার হয়ে যাবে তার পাশে যে একটা বেল বাটন রয়েছে সেখানে অল বাটনে ক্লিক করে রাখবেন। তাতে কি হবে, আপনি ভেরি ইম্পর্টেন্ট জিনিসগুলো অবশ্যই মিস করবেন না। তো পরবর্তী যে টিপসটার কথা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেকেই আছি ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করে থাকি, ল্যাপটপ ব্যবহার করে থাকি। তো আমরা কি করি, গুগল সার্চে যখন আমরা সার্চ করি কোনো কিছু, অনেক সময় আমাদের অনেক কিছু প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমাদের বুকমার্কে সেভ করে রাখতে। তো অনেক সময় দেখা যায় অনেক সময় আমরা কি করি, বুকমার্কে সেভ করে রাখি, অনেক কিছু বুকমার্কে সেভ করে রাখি। বাট কিছু 15-20টা আপনার ওয়েবসাইট যখন আমরা বুকমার্কে সেভ করে রাখি, পরবর্তীতে সেগুলো কি হয়, হাইড হয়ে যায়, সেগুলো কিন্তু আমরা দেখতে পারি না। তো সেইগুলো আমাদের আনহাইড করতে পারি কিভাবে, এবং সেগুলো আমরা একসাথে অনেকগুলো আমরা বুকমার্ক করে রাখবো কিভাবে, এবং সেগুলো একসাথেই দেখা হবে। এরকম কি, এটা কি জানা আছে? অবশ্যই নাই। তো সেটা করতে হলে আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনার বুকমার্কে যেটি আপনি বুকমার্ক করে রাখছেন তার উপরে একটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে সেখানে এডিট অপশনে গিয়ে সেখানকার আপনার টাইটেলটা কেটে দিতে হবে। কেটে দিয়ে জাস্ট ওকে করে দিবেন, শুধু লোগোটা সেখানে শো করবে। তো এইভাবে আপনি অসংখ্য সেখানে বুকমার্ক করে রাখতে পারেন, জাস্ট শুধু লোগোটাই দেখা যাবে, আপনার টাইটেল দেখা যাবে না। কেমন? অবশ্যই ভালো। ওকে, নেক্সট যেটা হচ্ছে খুব একটা অ্যামেজিং। তো এটা শোনার পরে আপনি সত্যি একবার হইলে বলে উঠবেন, ও মাই গড। তো সেটা কি, আসলে আমরা অনেকেই মোবাইল দিয়ে ইউটিউব ব্যবহার করে থাকি। তো মোবাইল দিয়ে যখন আমরা ইউটিউব ব্যবহার করে থাকি তো মোবাইলের সচরাচর ডিসপ্লেটা কিন্তু হাফ হয়ে যায়। হ্যাঁ, ইউটিউবের ডিসপ্লেটা যখন আমরা কোনো ভিডিও দেখি তখন ডিসপ্লেটা হাফ হয়ে যায়। তো আমরা সেটা ফুল করার জন্য কি করি, সাইডে যে একটা বক্স আকারে একটা চিহ্ন থাকে সেখানে একটা ক্লিক করার পরে ডিসপ্লেটা কিন্তু ফুল হয়ে যায়। কিন্তু এমন কিছু টিপস দরকার, জাস্ট আঙুল দিয়ে টাচ করলে সেটা ফুল হয়ে যাবে। জানা আছে?
মনে হয় নাই। তো সেটা কি করবেন, আপনি ভিডিওটা যখন প্লে হবে, প্লে থাকা অবস্থায় আপনি ডিসপ্লের উপরে জাস্ট ডিসপ্লের উপরে একটা উপরের দিকে ঠেলা দিয়ে দিবেন, দেখবেন ডিসপ্লেটা ফুল হয়ে গেছে। আবার ডিসপ্লেটা ঠেলা দিবেন, দেখবেন ডিসপ্লেটা হাফ হয়ে গেছে। এটা জানা আছে? নেই। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আশা করি ভিডিও এরকম নিত্য নতুন ইনশাল্লাহ ভিডিও নিয়ে আবার আমি হাজির হয়ে যাব। তো ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার যেসব টিপস শেয়ার করবো সেগুলো অবশ্যই দেখতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধু, আল্লাহ হাফেজ।